খাওয়া পড়া যা খাতাটা ভিজে যাচ্ছে না, খাতাটা ভিজে যাচ্ছে, ওইভাবে খাওয়া পড়া দুটো একসাথে হয় না, যে কোনো একটা অন্তত কর। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এই যে সকালবেলা তাল শ্বাস নিয়ে বসেছি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। অলিরানি এখানে গ্রামার করতে দিয়েছি ওকে, ও গ্রামার করছে, একটু আগে খেয়ে টেয়ে নিল। আপনাদের ওখানে তাল শ্বাস উঠেছে? আপনারা খেয়ে হজম করে দিয়েছেন? আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি এতদিনে। আমার তো খুব ভালো লাগে তাল শ্বাস খেতে, কিন্তু ওই ছাড়িয়ে দেয় না কেউ, বরটা দিয়ে চলে গেছে। ও বাড়িতে থাকলে পরে ওকে দিয়েই ছাড়াতাম। খেয়ে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। মিশো থেকে আমি আবার একটা এক্সপেরিমেন্ট করার জন্য একটা জিনিস অর্ডার করেছি। এটা এসছে, এটার ওপেনিং ভিডিও আমাকে রেডি রাখতে হয়েছে, কারণ না রিসেন্ট আমার সাথে একটা কেলেঙ্কারি ঘটেছে। মানে মিশো থেকে একটা জিনিস নিয়েছিলাম, তো সেটা আমি ওপেনিং ভিডিও রাখিনি। তো যখন এক্সচেঞ্জ করতে দিয়েছি তখন সেটাতে প্রচুর প্রবলেম হয়েছিল, তো সেই কারণে আমি ওপেনিং ভিডিও আগেই করে নিয়েছি। এটা একটা ফ্লাক্স, ওই ব্যাটারি চালিত আর কি, নর্মাল স্টিলের জলের বোতল, তার মধ্যে আর কি ব্যাটারি আছে, গরম রাখা যাবে আর কি। একটা তো 500 জলের বোতল আছে, তো 500 ওই ফ্লাক্সটা না আমি ক্যারি করতে পারি না, কীরকমভাবে মানে খুব অসুবিধা হয়। তো এটা 500 থেকে একটু ছোটো, ওই 300 কি 350 হবে এরকম। তো জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো, আর তার থেকে বড় কথা দামটা আমার একটু ঠিকঠাক লেগেছিলো। তো সেই কারণে, আর ব্যাটারি তো ওই জন্য আমি আগেই বিশাল একটা দামে যাইনি। তো ভেতরে একটা রাবার দেওয়া আছে যেরকম ফ্লাক্সগুলোয় থাকে, আর এইটা হচ্ছে একটা ঢাকনা, এটা জালি দেওয়া, মনে হয় এর ওপর দিয়ে চাটা ঢালা যাবে আর কি, ছাঁকনি টাইপের না কি কে জানে, ব্যাপারটা বুঝলাম না। আর ভেতরে হচ্ছে নর্মাল স্টিলের বোতল, এটা যদি বাই চান্স যদি গরম নাও হয় তো আমি জল ক্যারি করতে পারবো। তো সেই মানে এক কাজে দু কাজ হবে। আর অলিরানি স্কুল শুরু হয়ে গেলে মানে এখন না হলেও যদি জলটা যদি ঘন্টা দুয়েক কি আড়াই যদি গরম থাকে তাও যথেষ্ট, কারণ ঠান্ডাকালে পারে আমার একটা ফ্লাক্সে খুব প্রবলেম হয়ে যায়, আরেকটা ফ্লাক্স হলে ভালো হয়। তো দেখা যাক, অনেক কিছু আশা নিয়েই তো আমি এটা অর্ডার করেছি, আর এটা এসছে এসছে আমার কাছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তো এর মধ্যে এবার আমি গরম জল ঢেলে দেখবো যে এটা কতটা কাজের, আর অকাজের হলে পরে তাহলে এমনি নর্মাল জলই খেতে হবে, কিছু করার নেই, ব্যাটারি ধোকা দিয়ে দেবে আর কি। তো দেখা যাক। আর এটাতে তো জলও লাগানো যাবে না মনে হয়, এটার মধ্যে ব্যাটারি আছে, এটাতে জলও লাগানো যাবে না, এইটা এইটা ধোয়া যাবে। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ, আজকে যেহেতু মঙ্গলবার ছিল, ভেজ করেছিলাম, ওই কচুর তরকারি, ডাল, কাঁকরোল ভাজা আর একটু আলু সেদ্ধ। নিরামিষ দিনে একটু আলু সেদ্ধ হলে না বেশ খাওয়াটা জমে যায়, তো সেই কারণে, আর বাঙালি মানেই হচ্ছে আলু সেদ্ধ প্রেমী সবাই, এটা বলার কিছু নেই। তো খাওয়া দাওয়া শেষ করে মিস্টার দাস আর অলিরানি একটুখানি শুয়েছে, আমি আজকে দুপুরে শুলাম না, আমি একটুখানি ঘরের কাজ করতে শুরু করলাম। মানে আমার ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই গুছানো হচ্ছে না, অগোছালো, আর ভিডিও শ্যুট করতে গেলে হাতের সামনে পাচ্ছি না, তো ওইটাই নিয়ে বসলাম, যেগুলো আমার ভিডিও সংক্রান্ত লাগবে সেইগুলোকে সামনে করলাম, আর যেগুলো সকালবেলায় বা একদম রাত্রেবেলায় লাগে সেইগুলোকে পিছনে করে দিলাম, মানে হাতের কাছে আর কি গুছিয়ে গাছিয়ে রাখা। তো গুছিয়েও রাখা হবে, আবার একটু ধুলোও পরিষ্কার করা হবে, এই আর কি। গুড ইভিনিং, সন্ধে দেখিয়ে টেখিয়ে নিয়ে চা খেয়ে এখন আজকে সন্ধে টিফিনের জোগাড় করতে বসেছি। আজকে না ঘরে কিছু পাউরুটি ছিল, ওগুলো দেখছি এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে কালকে। তো সকালের দিকে আমাদের বাড়িতে কেউই পাউরুটি সেরকম খেতে চায় না, আমি খাই, কিন্তু কালকে আমার মঙ্গলবার রয়েছে, পুজো টুজো না দিয়ে আমি খেতে পারবো না, খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে, তো ওই কারণে আমি এখনই করে ফেলছি সন্ধ্যের টিফিন। আমার বাড়িতে ফ্রিজ নেই, তো সেই কারণে না এই চিজগুলো এনে রাখা যায় না, কিন্তু খুব ভালো একটা জিনিস হয়েছে, আমাদের পাড়াতেই চিজ রাখছে, এই মাস দুয়েক মতন হলো। তো হুট করে খেতে ইচ্ছা করলে এখন ওই সকাল থেকে আর কি ভাবতে হয় না যে বাজারে গিয়ে আনিয়ে রাখতে হবে, এরকম একটা ব্যাপার। তো কিছুই না আর কি, এই চিজ দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো,
ওই চিজটাকে ভেতরে গ্রেট করে নেব, নিয়ে পাউরুটি ওপর দিয়ে চাপা দিয়ে এর মধ্যে একটু সসও দেবো, টমেটো কেচাপ, আর একটু গোলমরিচ দিয়ে ভালো করে সেঁকে নিলে পারেই হয়ে যাবে। আমি কবে থেকে ভাবছি যে একটু বাড়িতে পিৎজা বানাবো, কিন্তু যে গরম পড়েছে, এই গরমে দিনের বেলাতে তো তাপ সহ্য করে রান্না করতেই হয় পেটের দায়ে আর কি। সন্ধ্যের পরে আর ইচ্ছে করে না যে এত কিছু হ্যাঞ্জাম করতে, কিন্তু খিদে তো পায়, খেতে তো হবেই। তো সেই কারণেই আর কি হালকা ফুলকার ওপর দিয়ে মানে যতটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যায়। তো এই যে এদিকে আমি এগুলোকে সেঁকতে দিয়ে দিলাম, আর একটুখানি হালকা বাটার দিয়ে দিয়েছিলাম যাতে একটু ক্রিস্পি ভাবটা আসে। তো এই যে পুরো রেডি হয়ে গেছে, চলুন নিয়ে বসি। আর অলিরানিকে ফার্স্টে দিয়ে আসি, তারপরে মাকে দিয়ে তারপরে আমি বসবো। এগুলো তো ভালো লাগবেই, এগুলো ভালো লাগবে না? খাওয়া দাওয়া সেরে অলিরানিকে পড়িয়ে তারপরে আমি আর রাত্রে কিছু খাইনি। মিস্টার দাসকে আর মাকে রুটি আর তরকারি করে দিয়েছিলাম, অলিরানিও খেয়েছিল। তো ওরা খেতে খেতে আমি ততক্ষণে একটা গেট রেডি শ্যুট করেছিলাম, হচ্ছে এই ব্যাপারটা খুব ভাইরাল একটা ট্রেন্ডিং, আমি কলকাতার রসগোল্লা। আমি ভাবছিলাম যে কিভাবে করব না করব, ট্রান্সফরমেশন লুক অনেক রকমভাবে ক্রিয়েট করেছি, তবে আজকের লুকটা টোটালি একটু ডিফারেন্ট করেছি। আমি এরকম লুক করিনি এর আগে, এরকম টিকলি পিকলি পরে আর কি। তো একটু অড লাগছিল প্রথমে, কিন্তু তারপরে আমার ঠিক হয়ে গেছিলো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজ আসি, দেখা হবে কালকের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর কিসের উপরে ভিডিও আনবো বা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, কাজ করছি তার উপরে। তো দেখা যাক কত দূর কী হয়। সবটাই শেষ মানে সবটাই দেখাবো, সবটাই বলবো, তবে ধীরে ধীরে। আজ আসি, টাটা।